জি বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আয়োজন আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আমাদের নির্বাচিত সংসদ সদস্যগণকে আমাদের বিরোধী দলীয় উপনেতা ডক্টর শফিকুর রহমান তিনি নির্দেশ দিয়েছেন স্ব এলাকায় বিভিন্ন হাট বাজার, স্বাস্থ্যসেবা কেন্দ্র, মসজিদ, বিভিন্ন উপাসনালয় যেখানে অপরিচ্ছন্ন অবস্থায় আছে এগুলো আমাদেরকে নিজ দায়িত্বে নিজ খরচে পরিচ্ছন্ন অভিযানের মধ্য দিয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্ন অভিযান পরিচালনার মধ্য দিয়ে একটা সুন্দর একটা পরিবেশ ফিরে আনা। এর মধ্য দিয়ে জাতিকে মেসেজ দিতে চাচ্ছি আমরা, সেটি হলো যে আমরা একটি নতুন বাংলাদেশে একটা পরিচ্ছন্ন বাংলাদেশ, একটা পরিচ্ছন্ন সমাজ আমরা বিনির্মাণ করতে চাই। সেই পরিচ্ছন্নতা শুধু বাইরে নয়, ভেতর থেকে আমরা পরিচ্ছন্ন থাকতে চাই, পরিচ্ছন্ন সমাজকে করতে চাই। এই লক্ষ্যে আমাদের কাজ চলছে। আমরা আজকে এখানে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে এখানে আমরা এসে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিষয়গুলো আমরা পর্যবেক্ষণ করলাম। আলহামদুলিল্লাহ, এখানকার চিকিৎসা সেবার মান অত্যন্ত ভালো। এখানে যারা সেবা নিচ্ছে তারাও সন্তুষ্ট। সব মিলিয়ে এখানে যে চাওয়াটি সেটি হলো, এটি তিস্তা তীরবর্তী উপজেলা হওয়ায় 9টি ইউনিয়নের 7টি ইউনিয়ন হচ্ছে তিস্তা তীরবর্তী। এখানে অসংখ্য রুগী, এই রুগীর চাপ বহন করার ক্ষেত্রে এখানে 50 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল। আমরা আশা করব যে এটি 100 শয্যায় উন্নতি যদি করা যায় তাহলে এই অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা আরও ত্বরান্বিত হবে। পাশাপাশি এখানে যে সমস্যাগুলো আমরা দেখলাম, এখানে যথেষ্ট পরিচ্ছন্ন কর্মীর ঘাটতি রয়েছে, ডিজিটাল এক্সরে মেশিনের ঘাটতি রয়েছে। পাশাপাশি এখানে অ্যাম্বুলেন্সের একটি প্রয়োজন, সেটি প্রক্রিয়া রয়েছে। আমরা আশা করব খুব দ্রুত সেটি আমরা হয়তো পেয়ে যাব। পাশাপাশি এখানে আমরা যেটি লক্ষ্য করলাম যে ডাক্তারের যে ঘাটতি ছিল সেটি ইমিডিয়েটলি 8 জন ডাক্তার এসেছে 48তম বিসিএস থেকে। মোটামুটি ঘাটতি পূরণ হয়েছে বলে মনে করি। এখানে আমাদের যেহেতু রুগীর চাপ বেশি, আমরা তখন বোধহয় প্রায় 1:15 বাজে দেখলাম যে আউটডোরে মহিলা রুগী 339 জন এবং পুরুষ রুগী প্রায় 300-র ঊর্ধ্বে। তারা ততক্ষণ পর্যন্ত আউটডোরে তারা সেবা পেয়েছে। মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবার জন্য যা যা করণীয় দরকার আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করব। সেই ক্ষেত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের যারা কর্মকর্তা আছেন তাদেরও আন্তরিকতার যথেষ্ট আমরা লক্ষ্য করলাম। তাদের সহযোগিতা নিয়ে আমরা গঙ্গাচড়ার মানুষের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করবার জন্য আমরা আমাদের কার্যক্রম আগামীতে পরিচালনা করব ইনশাআল্লাহ। এই জায়গাগুলোকে আমরা পয়েন্ট করেছি, এই জায়গাগুলো আমরা পরিচ্ছন্নের আওতায় নিয়ে আসবো। এর বাইরেও ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, বিভিন্ন যে জায়গাগুলো উপাসনালয়ের জায়গাগুলো আছে, এই জায়গাগুলো যেগুলো জায়গা অপরিচ্ছন্ন আছে আমরা পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি।